বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিকদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ সিনিয়র সাংবাদিকদের। আর রাজনীতিবিদরা বলছেন সরকারের ভেতরের একটি অংশই দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছে। সরকারের রাষ্ট্র কাঠামোতে অন্তর্দ্বন্দ্ব রয়েছে বলেও অভিযোগ তাদের। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এক প্রতিবাদ সভায় তারা একথা বলেন। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থার প্রতিবাদে সোমবার দুপুরে মানববন্ধন করেন সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, আইনজীবী ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এর আগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সবাই শুধু রাজনৈতিক দল কিংবা সংগঠন নয়, সব গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় এসেছে বলে মত দেন রাজনৈতিক দলের নেতারা। আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে, কারণ জুলাই যুদ্ধ ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি চিহ্নিত হওয়া উচিত, তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত, তাদেরকে শাস্তির মুখোমুখি করা উচিত। ঘটনাকে গণমাধ্যমের জন্য কালো দিন আখ্যায়িত করে প্রতিবাদ ও নিন্দা জানান অনেকেই। সংশ্লিষ্টরা বলছেন এই হামলার ঘটনা স্বাধীন গণমাধ্যমের ওপরেই হামলা। সবচেয়ে সারপ্রাইজিং হলো সবকিছু ছাপিয়ে আবার আমরা অত্যন্ত ইন্টারেস্টিং একটা প্রতিষ্ঠান বা ক্ষমতার কেন্দ্র দেখলাম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই যে কাঠামো, এর মধ্যে কে দায়িত্বে আছে? অনির্বাচিত সরকারের শাসন করার যোগ্যতা, ক্ষমতা থাকে ততক্ষণ যখন তার নৈতিক বৈধতা থাকে। এই ঘটনার ভিতর দিয়ে বর্তমান সরকার তার নৈতিক বৈধতা অনেক ক্ষেত্রেই হ্রাস করে ফেলেছে। এই সময় সম্পাদকেরা বলেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল গণমাধ্যমের ভেতরে থাকা সাংবাদিকদের হত্যা করা। ফায়ার সার্ভিসের কার্যক্রম বাধা দেয়া তারই প্রমাণ। They didn't only want to burn the building, they wanted to murder the staff of Daily Star. মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। হামলায় সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই, এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। কম্পিউটার মাথায় করে নিয়ে যাচ্ছে, চেয়ার মাথায় করে নিয়ে যাচ্ছে, কেউ কোনো আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী কেউ একটা প্রতিবাদ করছে না। গণতান্ত্রিক মূল্যবোধ ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বৃহত্তর ঐক্যের ডাক উঠে আসে, যা সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।